কয়দিন আগে শুনলাম একজন উজু করতে যেয়ে ফোন রেখে চলে এসেছে, উজু করতে যেয়ে উজুর ওখানে ফোন রেখে চলে এসেছে। পরের দিন যেয়ে ফোন মনে পড়েছে, পরের দিন ফোন খুঁজতে, কারণ ওখানে যেয়ে ফোনের কথা মনে থাকে না কেন, অনেকেই ফোনে তো আর সিম টিম ভরে না, সিম কার্ড সবাই কিনতেও পারে না, তাই না ভাই? এই জন্য ফোনের গুরুত্বটা ওখানে কমে যায়। অনেকের কাছে ফোন আছে কিন্তু সিম নেই, কলমাল আসে না, এই জন্য ফোনের গুরুত্ব থাকে না। অনেকেই মনে করবে আয় হায় ফোন একটা মূল্যবান জিনিস, এটা ভুলে গেছে কি করে। আসলে যারা সিম কেনে না ওদের কাছে ফোনের কয় ফেলেই দিয়েছে ব্যাগের মধ্যে। তো এই উজুর ওখানে রেখে এসেছে, পরের দিন যখন মানে রাত্রে মনে পড়েছে তখন চিন্তা করিস পরের দিন যেয়ে দেখ, মানে পরের দিন যেয়ে দেখে জায়গার ফোন জায়গায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি যেদিন ওমরায় যাচ্ছি, সিএনজি থেকে মার লাগেজটা নামালাম, আমার লাগেজটা নামালাম, আমি নামলাম, ফোনটা এরকম রেখে তে আমি ওই সিএনজি ওয়ালার ভাড়াটা দিলাম, দিয়ে আমি নেমে গেছি, ফোনটা নিতে মনে নাই। সিএনজি ওয়ালা ওই যে নিয়ে টান দিলে, আর আমি কল দিয়ে পুরো আমার আর একটা ফোনের আর একজনের কাছ থেকে ফোন নিয়ে কল দিতে দিতে সে বলছে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে ভাই ফোন দেন, তার ফোন দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর বান্দা ফোনটা আর ধরল না। কি বুঝলেন? কোন দেশে বসবাস করি? এয়ারপোর্টে 2 নম্বর টার্মিনাল উপর তলায় 4 এবং 5 নম্বর গেটের মাঝখানে পুলিশের কাছে যেয়ে বললাম স্যার আমি তো যাবো উমরায়, আমার ফোনটা চুরি হয়ে গেছে, এখন তো বেকায়দায় পড়ে গেছি। উনি গল্প করতেছে আর একজনের সাথে করেই যাচ্ছে। আমি বললাম যে আমার ফোনটা একটু যদি মানে কিভাবে পাইতে পারি বা কি হেল্প করতে পারেন। কয় আপনার ফোন আপনি খুঁজে নেন, এত যদি তাড়াহুড়ো দরকার হয় আপনি খুঁজে নেন। কি বলবো বলেন? বললাম না আপনাদের কাছে আইছি, আপনারা আপনাদের জুত মতো খুঁজে দেন। খানিক পরে আরো 5-10 মিনিট পরে উনি ওয়াকি টকিতে বলছে, এই যে আমার বলছে কনে ছিলেন, কোন জায়গা থেকে নামছেন? সিএনজি থেকে। দেখাই দিলাম এইখানে, এই যে আমার লাগেজ এইখানে নামছি। ওয়াকি টকিতে বলতেছে, ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠে বলে দিলে এই জায়গাটা আমাদের সিসিটিভির আওতাভুক্ত না। আবার এটা ডিজিটাল বাংলাদেশ। এটা কি কিটাল? ডিজিটাল বাংলাদেশ না মেন্টাল বাংলাদেশ আল্লাহ জানে। ডিজিটাল বাংলাদেশ একটা এয়ারপোর্টের দোতলায় 2 নম্বর টার্মিনাল 4 এবং 5 নম্বর গেটের মাঝখানে আমি আমার সিএনজি ফোনটা নিয়ে হাঁটা দিল, আর এটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নেই, তাইলে ডিজিটাল দেশ দাবি করো কোন লজ্জায়? কথা কয় না, এই দাবি করা যাবে? গারগন্ধে বাসা যায় না, নাম রেখেছে আতর আলী। নাম কি? আতর আলী। গার গন্ধে ওর কাছে যাওয়া যায় না, নাম হইল আতর আলী। আমরা একটা বাংলাদেশ চাই, ডিজিটাল বাংলাদেশ চাই, কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশে যখন ফোন হারায় যাবে এয়ারপোর্টে বলবেন এটা সিসিটিভি ক্যামেরার মধ্যে নেই, এরম ডিজিটাল বানানোর দরকার নেই। ডিজিটালের কথা বলি টাকা পয়সা সব সুইস ব্যাংকে রাখবা, ওটা হতে দেওয়া হবে না। ডিজিটালের কথা বলে রাস্তাঘাটগুলো ধ্বংস করবা, পয়মাল করবা, তা হতে দেওয়া হবে না। আমার মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, রাস্তা করার জন্য টাকা দিচ্ছে, আমার প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, যাচ্ছে কোথায়? এখন কও কারেন্ট বেশি জ্বালানো যাবে না, কে পাকামো পাইছা? কারেন্ট জ্বালানো যাবে না, আছে না নাই? আমরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশকে গড়তে চাই, একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই, বলেন ঠিক কিনা? আমার এক ছোট ভাই বললো ভাই এই গানটা গাবেন। কোন ভাই জানো? এই যে হাত উঁচু করেছে। আমি সেই গানটা দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দরে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। প্রায় জায়গায় সাইনবোর্ডে লেখা আছে ভিক্ষুক মুক্ত এরিয়া, আছে না? আমি দেখি এক সাইনবোর্ডের নিচেই দাঁড়াই একজন ভিক্ষা করতেছে, ওখানে লেখা ভিক্ষুক মুক্ত এরিয়া, ওখানে দাঁড়ায় ভিক্ষা। চাচা এখানে কি লেখা পড়েছেন? বলছে কি বাবাজি? আমি বলছি ভিক্ষুক মুক্ত এরিয়া এখানে লেখা, আপনি এখানে দাঁড়ায় ভিক্ষা করছেন? পাশে বাবু আমি ভিক্ষা ছেড়িয়ে দিছি। তাহলে এখানে কি করছেন? বলছে আমি সাহায্য চাচ্ছি। কি চাচ্ছে? সাহায্য চাচ্ছে, ভিক্ষা ছেড়ে দিয়েছে। সেই ওই একজনের নসিহাতের মতো বলছে যে ওয়াদা করে যে আর বিড়ি খাবা না। বলছে আল্লাহর কিরে আমি একদম ওয়াদা করলাম বিড়ি খাবো না। কয়েকদিন পরে দেখে যে সে ধূপ পার করতিস। বলছে তুই যে সেদিন হুজুরির কাছে আমাকে গোলাম মুর্তজা নুরি ভাইয়ের হাতে হাত দিয়ে শপথ করলি যে আর বিড়ি খাবি না। বলছে আল্লাহর কিরে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, বিড়ি খাওয়া ছেড়ে দিছি, ওই দিন তো সিগারেট ধরেছি।
ওই দিন তো সিগারেট খাই, বিড়ি আর খাই না, ওয়াদা করেছি খাবো না, আর খাইনি। হ্যাঁ, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দরে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দরে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, কথা কয় না। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। এখন যোগ্য যুবকেরা চাকরি পায়, চাকরি পায় কিসের জোরে? মামুর জোরে আর খালুর জোরে। আমি কইলাম মামু খালু দুইটার কয় মামু মানে হইল মানি, মামু মানে কি মানি, আর খালু মানে হইল নেতা। খালু মানে কি নেতা। এই হ্যালো আমার লোক ওইটা দেন দিয়ে দেন, কয় ভাই ভাই একটাও পারিনি, কয় ভাই ভাই পারা লাগবে না, ও চাচাই চাচাই পেরবানে, ভাই ভাই পারা লাগবে না, চাচাই চাচাই পেরিনি বানে। হ্যাঁ বোঝেননি? এরকম আছে না নাই? অযোগ্যরা চাকরি পায় হ্যালোর হ্যালোর বলে আর কিসের বলে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। এই পোস্টারে বিএনপির নেতাও আছে, আওয়ামী লীগের নেতাও আছে। এরকম পোস্টার হইলে অশান্তি থাকবে? দুই দল, কোন দল মত, আমি এসে শুনেছি এই গ্রামে এই গোলমালগুলো নাই। এই গ্রামে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে। একটি প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হলো আমরা মুসলমান। একটি প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হলো আমাদের সংবিধান আল কোরআন। একটি প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হলো আমাদের দ্বীন ইসলাম। এই প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ তার রাসূলকে নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই? কোরআনের মাহফিল যারা দিতে চাইবে আমরা তাদের সাথে আছি, কিন্তু বন্ধ যারা করতে চাইবে তাদের সাথে যাওয়া যাবে? কিন্তু মেসি নেইমারের গেঞ্জি গায়ে দেওয়া যাবে? হ্যাঁ, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা।
আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, শান্তি আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আল কোরআনের বিধান কায়েম হইলে কেমন করে শান্তি আসবে? যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে, ইসলামের আইন অনুযায়ী কোরআনের শরিয়া হলো যে তাকে মাজা পর্যন্ত গেড়ে দিতে হবে। যদি সে বিবাহিত হয়, যদি সে বিবাহিত হয়, মাজা পর্যন্ত গেড়ে দিতে হবে। তারপরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। শুধু হত্যা করলে হবে না, যেভাবে পোস্টার করা হয়েছে যেই মাহফিল হবে এমনি ভাবে পোস্টার করা হবে কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, তাই তার শাস্তি দেওয়া হবে। সবাই আসবেন, একত্রিত হবেন, এইটা সবাই দেখবে। আর এই ক্যামেরায় ভিডিও করা হবে, টেলিভিশনে লাইভ কাস্ট করা হবে। টেলিভিশনে সাংবাদিক এসে বলবে যে এখন কবির বিন সামাদের শাস্তি কার্যকর হবে। সবাই অ্যাটেনশন, টেলিভিশনের সামনে বসে থাকুন। দর্শকেরা কেউ বিজ্ঞাপনের বিরতিতে চলে যাবেন না, একটু ওয়েট করেন, এখনই শুরু হয়ে যাবে। তারপর যদি গর্ত করা হয়, কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হয়, তারপর যদি চারিদিক থেকে গোলাম মুর্তজা ভাই, কাউসার ভাই, আমাদের মুরব্বী আঙ্কেল, আমাদের সভাপতি, আরো যারা আছে এই যে সামনে বসা আমাদের ভাইয়েরা, ওরা যদি মনসুর হাজ্জাজ ভাই আছে না নাই, আমাদের ভাইজান আছে, এরা যদি চারিদিক থেকে ইট পাথর মারে আর নিক্ষেপ করে, আর আমি আ উ করতে করতে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাবে, মাথাগুলো ফেটে চৌচির হয়ে যাবে, ঘেনুগুলো ছিটকে পড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ইট পাথর ছুটতে থাকবে। আর এইটা যদি আমার পাবনার যুবকেরা দেখে, তাইলে বলেন দেখি ওরা গার্লস স্কুলের সামনের ওই রাস্তা দিয়ে কোনোদিন হাঁটবে নাকি? হাঁটবে? কারণ ওরা জানবে যদি এখন গার্লস স্কুলের সামনে দিয়ে যায়, আমার দেশের যুবকদের তো কোনো দোষ না, ওদের পটায়ে পটায়ে মেয়েরা নষ্ট বানাই ফেলাচ্ছে। কারণ এরা তো এত খারাপ না। আমার যুবকেরা কত সুন্দর সোনার ছেলে, দেখো সোনার টুকরোরা এই মাহফিলে বসে আছে, কোরআনের কথা শুনছে, দাড়ি ওঠে নাই, মোছ ওঠে নাই, গোপ ওঠে নাই, তারপরেও কোরআনের মাহফিলে আছে। আর এই যুবকগুলো কি এমন করে ফেলে যে 14ই ফেব্রুয়ারিতে মোটর সাইকেল টানে, তা নিজেও জানে না যে কত জোরে টানছে। আমার এক বন্ধু বলল এরম জোরে চালাচ্ছে কেন? আমি কলাম ওর পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, চার্জ প্রয়োজনের ভয় নেই। পিছনে কি পাওয়ার ব্যাংক যদি একটা পিছনে তুলতে পারে গো, তাইলে ওর আর পাইক ডাউন। তারপরে যে সন্ধ্যেবেলা শোনা যায় অমুক ছেলে অমুক জায়গায় মেরে কিল্লা ফতেরি মারা যায় না, যায় না। এই যে বড় বড় বাইকগুলো উঠেছে, ওগো যুবকেরা এত জোরে বাইক চালানো যাবে না। আমার বাংলাদেশের রাস্তা জোরে বাইক চালানোর উপযোগী নয়। আর যেভাবে সিএনজি ভ্যানগুলো উঠেছে, এই যে ইজি বাইক আর ভ্যানের তাড়নায় মাঝে মাঝে মনে হয় আমাদের এই গাড়িগুলো আমরা অন্য কোনো রাস্তায় যাওয়া চাই, রাস্তা মানে ওগেরই রাস্তা ভ্যান চালাই যে। আবার এই ভ্যান চালাই এখন, আগে তো প্যাডেল মেরি চালাতি হইতো, তাও ভাঙা রাস্তায় যেত। আর এখন মুড়া মারলেই চলে, তাও ভ্যানালার বলবেন যে আমি একটু ওই খতপুরি যাব, কি জানো খতবাড়ি যাব, খতবাড়ি ওই ওখানতে আপনি কি হাট, রেলহাট, রেল বাজার, রেল বাজারতে যদি বলেন খতবাড়িতে যাব, ভ্যানালা দেখবেন যে কবে রাস্তা খারাপ, যাবার না। আগে হলো প্যাডেল চালায় কাঁচা রাস্তায় এসেছে, কষ্ট হয় নাই। আর এখন মুড়া মারলে চলে। হ্যাঁ, যদি বলেন যে একটু খতবাড়ি যাব রাজার এই রেল বাজারতে, কয় ও রাস্তা খারাপ, যাব না। চিন্তা করতে পারেন কত বড় খাটাস। এখন মুড়া দিলেই চলে, তাই রাস্তা খারাপ আসবে না। এদের এত দাপট, যেমনে সেমনে ঘুরাই দেয়, যাচ্ছে হঠাৎ করে একটা হাত মারবে, ওকে তো সিগন্যাল লাইট নেই, ওকে সিগন্যাল হইলে ডাইন হাত আর বাম হাত সিগন্যাল। অন্যরা সিগন্যাল দেয়, সিগন্যাল লাইট জ্বালায় থুয়ে তারপরে গ্লাসে দেখে যে পিছন থেকে কিছু আসছে কিনা। আর এই রিক্সা ভ্যান যারা চালায় খালি ঘুরবে, হাতটা একটু মেরে দিয়ে ঠাসকির ঘুরিয়ে দিয়ে, আর পিছনের লোক জাফারে করবে। মিথ্যে বলছি না সত্য বলছি? এই কাজগুলো যারা করতেছেন এখানে অনেকেই থাকেন, ইজি বাইক চালক, ভ্যান চালক, আপনারা এটা দিয়ে রিজিক করেন।
অসুবিধে নেই, একটু দেখে শুনে চলেন, রাস্তার একটু রুলস মেনে চলেন। আপনি হাতটা দিয়েই অমনি ঘুরে দিলেন, এদিকে যে আমার গাড়ির গতি 80 রয়েছে, অমনি দাম করে মেরি দিলি তো সবাই দোষ দেবে, হুজুর মারিয়েছে। কিরা মেরিছে? হুজুর মেরিছে। আর আমাদের দেশের অ্যাক্সিডেন্টের আবার সিস্টেম আছে, যে অ্যাক্সিডেন্ট করবে যত দোষ তার থাকুক, বড় গাড়ির দোষ হবে। কোন গাড়ির দোষ হবে? বড় গাড়ির। ভ্যান আর পিকআপ অ্যাক্সিডেন্ট করেছে, দোষ যদি ভ্যানওয়ালারও হয় তাও দোষ পিকআপের। মোটরসাইকেল আর পিকআপ অ্যাক্সিডেন্ট করেছে, দোষ যদি মোটরসাইকেল ওয়ালারও হয় তাও দোষ কার? পিকআপের। বাস যদি অ্যাক্সিডেন্ট করে ভ্যানের সাথে, দোষ কার? বাসের। ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে পিকআপের সাথে, দোষ কার? ট্রাকের। মানে আমাদের দেশের আইন হলো বড় হলেই তার দোষ। আর দোষ অ্যাক্সিডেন্ট করেছে ড্রাইভার, ও তো ইচ্ছা করি করে নাই, ওরও তো ক্ষতি হয়েছে, গাড়ি ঘোড়া ভেঙে শেষ। এরপরে আমার দেশের জনগণ করে কি, অ্যাক্সিডেন্ট করে এক ক্ষতি হয়েছে, আর এক হইলে ওরা বাস ভেঙে বাকি ক্ষতিটা করে, একদম ভেঙে তলা করে দেয়। করে না করে আবার পুড়াই দেয়। আমার ভাই বলতেছে এই যে সম্পদ নষ্ট করেন, এটা করা যাবে? আমার দেশের সম্পদ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ চায় না অ্যাক্সিডেন্ট। আপনি চান নাকি? কেউ চায় না, হয়ে গেছে কোনো না কোনো ভাবে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটার নাম দুর্ঘটনা। দুর্ঘটনায় যা হয় সেটা তো দুর্ঘটনা কি হয়? এটা নিয়ে আপনি কি করলেন? বাস ভেঙে ফেললেন, ট্রাক ভেঙে ফেললেন। আমার দেশের সম্পদ নষ্ট করবেন না। তিলে তিলে গড়া সম্পদ, রাস্তার যে বাসটা আপনি ভাঙেন ওটা আপনার টাকারই সম্পদ। কার টাকার? আপনার মাথা ঘামানো, আপনার মাথার ঘাম পায়ে ফেলা।